এই যে এখানে যে বেড সিস্টেম বলা হচ্ছে, বেড বলতে এই যে আপনারা দেখেন যে এইটা হচ্ছে যে একটা বেড, এইটা আরেকটা বেড, এইটা আরেকটা বেড, হ্যাঁ, এইটা আরেকটা বেড, এইভাবে বেড সিস্টেম বলা হচ্ছে। এবং আপনার যদি খুবই অল্প সামান্য জায়গাও থাকে, ধরেন যে 1% জায়গা আছে, সেইখানেও আপনি এই বেড সিস্টেম করে আপনার নিজের পরিবারের জন্যে হলেও আপনি খুবই সুন্দর মতো এই সবজিগুলি ফলাতে পারবেন। এইটাই হচ্ছে যে চেষ্টা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমি এখানে এসেছিলাম যে এই জমিদার বাড়িটা দেখতে, কিন্তু দেখতে এসে যেটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো সেটা হলো যে এখানকার সবজি চাষের পদ্ধতি। এই সবজি চাষের পদ্ধতিটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। চলুন না আপনাদের সঙ্গে একটু দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনাদের কারো আগ্রহ হয় এটা দেখে, মডেলটা দেখে, তখন আপনারা আপনাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা নিয়ে এইভাবে করতে পারবেন। চলুন আমরা একটু এই সবজি প্রকল্পটা একটু দেখে নিই। আরডিএ কর্নেল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সাথে যৌথ গবেষণার ফলাফলে দেখা গেছে বেড পদ্ধতিতে ফসল চাষে 42 ভাগ সেচের পানি সাশ্রয় হয়, ফলনও 20 ভাগ পর্যন্ত বৃদ্ধি সহ 18 থেকে 20 ভাগ ইউরিয়া সার কম লাগে। একবার বেড তৈরি করা হলে স্থায়ী বেডে বিনা চাষে পরবর্তীতে অনেক দিন ধরে ফসল ফলানো যায়। ধন্যবাদ জি। আমাদের বেড়া উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমাদের এখানে উপসহকারী স্যার নাসির উদ্দিন আমাদের অনেক সময় এই মাঠ পর্যায়ে কৃষি সব কিছু দেখে শুনে এবং আমাদের যে মডেলগুলো কালিকাপুর এবং গয়েশপুর এই মডেলগুলো স্থাপনের জন্য আমাদের তাদের সহযোগিতা এবং মডেল অনুযায়ী অল্প জায়গার মধ্যে এক এক শতাংশ এক শতাংশ জায়গার মধ্যে আমাদের নিরাপদ সবজি, সবচেয়ে বড় কথা নিরাপদ সবজি আমাদের নিজ উদ্যোগে আমাদের তৈরি করে আমাদের হয়তো বাসায় আমি থাকলাম না, আমার বাগানের ছোট্ট একটু বাগানে থেকে আমাদের পারিবারিক চাহিদাটা পূর্ণ হয়ে গেল এবং এই পর্যায়ে এই চিন্তা ভাবনা থেকে আমাদের এই বাগানগুলো আমাদের করতে হয়েছে। আমি আমার হাজবেন্ড এই পারিবারিক পুষ্টি বাগান মানে করতে স্যাররা আমাদের সহায়তা আছে। এই স্যারের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারলাম। আমার হাজবেন্ড আগের থেকে করতো, তারপরেও স্যাররা আমাকে ট্রেনিং প্রাপ্ত হিসেবে ব্যবহার করতে, মানে এই বিষয়ে আমরা জানতে পারলাম যে পারিবারিক পুষ্টি বাগান কিভাবে তৈরি করা যায়। সেই থেকে আমি আর আমার হাজবেন্ড এই পারিবারিক পুষ্টি বাগান করার জন্য উদ্যোগ করি। আমরা আমাদের এখানে দেখে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। তারপরে একটা পরামর্শ দেব, এই মডেল অনুযায়ী হয়তো 2 ফিট 2.5 ফিট বেড করে বাড়িতে অল্প অল্প জায়গা, যার যতটুকু জায়গা থাকে, এই মডেলগুলো হয়তো ফোনে বিভিন্ন কৃষি অধিদপ্তরের এই মডেলগুলো আছে, এখন তো অ্যান্ড্রয়েড ফোন অনেক কিছু জানতে পারবে এবং এই মডেলগুলো দেখে বাসায় নিজ উদ্যোগেই এটা করা যায়। কিছু সবজি বীজ কিনে আস্তে আস্তে করলে মডেলকে অনুসরণ করা যাবে। আর বেড়া উপজেলার সহযোগিতাটাই সবচেয়ে বেশি এই কৃষি এগ্রিকালচারের ভিতরে এবং অপূর্বভাবে জড়িত হয়ে পড়ছি। এটাই আমাদের সার্থকতা, যাতে আমাদের দেখে অন্য সবাই। আর এটা আমরা জানতে পারলাম যে পারিবারিক পুষ্টি বাগান কিভাবে নিরাপদ সবজি কিভাবে তৈরি করা যায়। দূর থেকে মনে করেছিলাম যে জমিদার বাবু না থাকলেও সুন্দর করে এখানে ফুলের গাছ টাছ লাগানো হয়েছে জমিদারি প্রথার মতো করেই, কিন্তু যখন আমি কাছে এসে দেখলাম যে আসলে এগুলি ফুলের গাছ না, এগুলি হচ্ছে যে কৃষি সবজি গাছ। তো এই কৃষি সবজি গাছগুলি এত সুন্দর করে তৈরি করেছেন বেড়ার কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।
আমরা একজন কৃষি অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গেই কথা বলবো, একটু জেনে নিব যে এত সুন্দর করে করেছেন, তো এইভাবে যদি আরও অন্য কেউ করতে চায় তাহলে কিভাবে করবে, সেই পরামর্শটাই একটু আমরা জেনে নেব। ধন্যবাদ ভাইরে। এটা হলো আমাদের গয়েশপুর মডেল একটা আছে এবং কালিকাপুর মডেল একটা আছে। এটা যাদের বাড়িতে অনাবাদি সবজি মানে বছরের পর বছর জায়গা পড়ে আছে কিন্তু কোনো সবজি আবাদ করে না, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেড়া কর্তৃক এখানে আমরা 5টা করে বেড বানায়া 5টা সারা বছর যাতে সবজি আবাদ করে খাইতে পারে এবং আশেপাশের লোকে যারা দিতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগ থেকে এবং আমাদের মন্ত্রণালয় থেকে এটা দেওয়া আছে। 5টা করে বেড বানাবো না, আমরা বীজ এবং সার এবং সাইনবোর্ড সহ তাদেরকে আমরা দিচ্ছি এবং এটা মডেল প্রত্যেক ইউনিয়নে আমাদের এই ধরনের বাস্তবায়ন হচ্ছে। এটা একটা রেঞ্জ একটা প্রকল্প আছে এবং অনাবাদি একটা প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতেছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা আসে দেখার জন্য, মাঠ পরিদর্শন করার জন্য, এবং আমি সার্বক্ষণিকভাবে এই মাঠ পরিদর্শন করি এবং কৃষকের পরামর্শ দেই।